লেওরাই সেটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না। ভোদার বাল বিয়ের পরে বউর সাথে প্রথমবার লকপক করেও পাইনি। এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো, বাকি তো সব জমেই গেছে। হ্যাঁ বোকাচোদা, তোর কি মাল ছাড়ার কোনো কিছু মাথায় আসে না নাকি? আরে পাগল, কি বলছিস কি মানে? মালই তো সব রে। হ্যাঁ বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো বড় বাপের ছেলে একটা সেটা ভাঙা কথা বলেছে। হ্যাঁ ভোদার বাল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো? চাল কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না। হুর, এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভুদা এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না। কিরে ফটকে, আমরা টাকা দেই না বল? হ্যাঁ আমরা তো সবাই দেই, চুদির ভাই তুই শুধু দিস না। কি হয়েছে, আমি টাকা দেই না? কিরে ল্যাংচা, তুই তো সবই জানিস আমি দেই না। না দিস না তো? কি শান্তির ছেলেগুলো এত বড় অপমান! যাবো না, আমি কথা দিলাম তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো। যা বাড়ার বাল, তোরা তো এই ফুটোকে চিনিস না, এবার আমিও দেখবো তোদের সেটাই কত টাকা লাগে। নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু আমরা একটা পিকনিক করি। না না, দেবো বললে হবে না। আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপরে পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ যা, কালকে সকালবেলায় সূর্য ওঠার আগে আমি ক্লাবে গিয়ে তোদের কাছে টাকা দিয়ে আসবো। হ্যাঁ দিলেই ভালো। উফ, এত দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারে ব্যাগটা নিয়ে আসো। এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শোনাবে। খোদা, আমার হয়েছে যত জ্বালা। এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু কোথায় যাচ্ছ, বাজার করতে? হ্যাঁ আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করিয়ে দেয় না। বলছি কি দাদু, সামনে তো মেলি খ্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমার জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি। ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? তুই না বাজারে ওঠেনি নাকি তুমি আনবা না বলে বলছো? ভেবে তো আমি কিন্তু বুঝি না। না আনবা না সেটা বললেই তো হতো। লেওলা বাজারে নাকি কেক ওঠেনি, বালের কথা। ও বাবা, আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি 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 বললি? 200 টাকা? হ্যাঁ 200 টাকা দাও, ক্লাবে সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমিও করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারের ব্যাগটা দেবে না আমি খালি হাতেই বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না কেন? চুদির ব্যাটা, তোকে আর কি বলবো রে? তুই আগে বল তো, তোর এখনো একটু বাল উঠেছে নাকি ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবে উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে। যত সব বালছালগুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারের ব্যাগ তোমার গাড়ি গুজে বসে থাকো, বুঝলা? আমি চললাম। 500 চাল, 500 মাংস, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সবই তো ঠিকই আছে, কি যেন বাড়া একটা নেওয়া হয়নি। মনে পড়েছে, জল নিতে হবে 2 ঢপ। কিরে, সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে? আর কিছু আনতে হবে না তো? না গো পটুদা, আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি, আর কিছু আনতে হবে না, শুধু ওই 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। হ্যাঁ, জল তো আনতেই হবে, জল ছাড়া কি হয় নাকি? তুই এক কাজ কর, ফটকে পাঠিয়ে দে, ও ফট করে গিয়ে 2 ঢপ জল নিয়ে আসুক। কিন্তু পল্টুদা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি, ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে। ও, ফটকে মদ আনতে গেছে? তাহলে বোধা এখন জল আনতে যাবে কিটা? পল্টুদা ফুটোর কি ব্যাপার? ফুটোর তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে। কই ফুটোকে এসেছিল? আরে না, ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে, তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবারে এরকমই করে, সামনাসামনি অনেক গরমে মেরে যায়, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি, না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি। আচ্ছা যাও। ভোদা কালকে রাত্রেবেলায় তো পল্টুকে সেটা ভাঙা গরম মেরে বলে আসলাম যে সকাল হলে টাকা দিয়ে যাবো, কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না। এবার কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢুকে যাবে রে। আরে ফুটো, তুই এখানে কি করছিস? চুদির ভাই, তুই কি কানাচোদা নাকি? দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি? আরে ওটাই তো বলছি, তুই এখানে বসে আছিস কেন? আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি। এই দেখ, কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম। আরে চোদন, এত মাল কিনেছিস? হ্যাঁ হ্যাঁ রে, ওই জন্যই তো বলছি এখানে বসে বসে কি করছিস? চল চল, হাতে হাতে কাজ শুরু করতে হবে তো। কি বলছিস মারা? হ্যাঁ আমি তো এখানে টাকাই দিইনি, তাও তোরা আমাকে পিকনিকে নিবি? হ্যাঁ তুই এখনো টাকা দিসনি? না রে, বাবার কাছে টাকা চাইলাম, বাবা তো টাকা দিল না।
ওরে গুদির ভাই, তুই এখনো টাকা দিসনি? তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি? বাড়া, আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে। দে বালছাল সব চালা গার মারানি, যার বাল ছেড়ার ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল। বাড়া, এই অপমান তো সহ্য করা যাবে না। লেওরা, ভালোভাবে তো হলো না, এবার কিছু একটা করতেই হবে। গিন্নি, আরে কই গো গিন্নি, কই গেলে? কি গো, এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছেটা কি? একটু যে শান্তিতে রান্না করব তোমার জ্বালায় আমার তারও উপায় নেই। আরে গিন্নি, রান্না তো তুমি পরেও করতে পারবে, আগে শোনো কি হয়েছে। তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো, ওইদিকে আবার রান্না পুড়ে যাচ্ছে। এই দেখো গিন্নি, কি এনেছি। উমা গো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আরে গিন্নি, তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না, কাজের জন্য আমি নারায়ণদার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম। একটু আগে আমাকে নারায়ণদা ডেকে সেই টাকাটাই দিল গো। কি বলছো কি সত্যি? হ্যাঁ গো গিন্নি, এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো। এই নাও, এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো, আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্নান করে আসি, বুঝলা? পল্টুদা, মালমূল খাওয়া শেষ হলে কিন্তু আমি আগেই ভাত খাবো না, আগে নাচবো। আরে হ্যাঁ রে বাড়া, নাচার জন্য তো এসছি, মালকে নাচবি, তা কি হয়েছে? তুই চাপ নিস না ল্যাংচা, তোর সাথে আমিও নাচবো। দেখেছিস তো পল্টু, ফুটো না এসেও কিন্তু খুব আনন্দ হচ্ছে বল। হ্যাঁ রে, কথাটা কিন্তু সেটা ভাঙা বলেছিস। লেওরা টাকা দেওয়ার ক্ষমতা নেই, শুধু ফিরি খাওয়ার ঠান্ডা। বালছাল গুলো ভাগ্যিস আজকে আসেনি। কি কিরে ভোদার বালগুলো, তোরা কি ভেবেছিস তোরা পিকনিক করবি আর আমি গাড়মারি ঘুরে বেড়াবো? হ্যাঁ, তোদের ভাই সেগুড়ে বালি, তোরা তো এই ফুটোকে চিনিস না। নে মানে ওই সব টাকা তোদের যা। চোরের বাচ্চা, বল সত্যি কথা বল। সারা চোদ না, আমার জল জল টাকা থেকে গাল মারি গেল। বোকাচুদা, বল আমার টাকাটা কোথায় রেখেছিস বল। দাদু, দাদু আমি নেইনি দাদু। নেইনি মানে? বারোটা ছেলে বাড়িতে তুই ছেলে আর কে ছিল? আরে কি করছোটা কি? ও মরে যাবে তো, ছাড়ো ছাড়ো। চোরের বাচ্চা, আমি আবারও জিজ্ঞাসা করছি, ভালো ভালো বলতে ফাটা, আমার টাকাটা কোথায়? এই বাড়িতে তুই ছাড়া কেউ ছিল না, সত্যি কথা বল, টাকাটা কোথায় রেখেছিস বল। মায়া, আমি নেইনি বলছি তো, আমি নেইনি। আমি অত টাকা দিয়ে কি করবো? আমি নেইনি বলছি তো। আরে বাবা, ও যখন বলছো টাকাগুলো নেয়নি তখন ওকে ধরে মারছো কেন? টাকাগুলো ওনা নিলে কি অতগুলো টাকা শাটার মধ্যে ঢুকে গেল নাকি? ওদের বাল, আমি জলচন্দ্র টাকাগুলো টেবিলের উপর রেখেছিলাম আর এখন নেই, ওটা কোথাও হয়ে গেল। এমনও তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেলে নিয়েছে। তুমি জানো না ফুটো কেমন? তুমি সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে? ওই শান্তি ছেলে ফুটোটা কোথায়? আমি কি করে জানবো? তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে। সে গোমানি ফুটো যদি টাকাটা নিয়ে থাকে, ওর সেটা আমি চিনে ফেলবো। না, রান্না বান্না সব কমপ্লিট, এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে। আগে লেওরা খেয়ে দে, সেটা ভাঙা আরেক খেপ নেচে নেবো, তারপরে যা হবে হবে। কিরে চোদনাগুলো, এবার নাচানাচি থামা, আয় খেয়ে নি। ল্যাংচা, তোরা আয় রে, খেতে বসবো। খেয়ে দে, আগে বাসনপত্রগুলো সব ছেলে পেলেকে দিয়ে তুলে ফেলতে হবে, না হলে আর পরে কোনো চোদনা হাত লাগাবে না। এই শুনে বাচ্চা, ফুটো কোথায় রে? আরে কাকু, তুমি এত খোঁজে আছো কেন? আমাদের সাথে কি পিকনিক করবো নাকি? চুপ বোকাচোদা, তোদের পিকনিকের গাল মারি। শান্তি ছেলে সত্যি করে বল, ফুটো যে পিকনিক করছে, ফুটো টাকা কোথায় পেয়েছে না? এই মেরেছি কাকু, ফুটো যে কোথার থেকে টাকা পেয়েছে সেটা তো আমি জানি না। তবে হ্যাঁ, একটু আগে ফুটো এক বান্ডিল টাকা কোথার থেকে যেন নিয়ে এসে আমাদেরকে দিয়েছিল। কোথা থেকে নিয়ে এসছে মানে? শুনে বাচ্চা, ওটা আমার টাকা, ও আমার কাছে চুরি করেছে। দেখ পল্টু, আমি কিন্তু ভালোভাবে বলছি, আমার টাকাটা বের কর, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। এই রে, এইসব কি বলছো? আমরা এখন টাকা কোথার থেকে পাবো? আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি। কে? আমার টাকা তোরা মালকে উড়িয়ে দিয়েছিস? কি হলো?